পিয়ারে হাজিরিন, তারা সরাসরি বলে, তাদের নীতিমালাতে আছে এই বহুগামিতা, সমকামিতা, ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ, এটা স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ, এটার বিরুদ্ধে তারা লড়াই করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নম্বর 33-এ স্পষ্টভাবে বলছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার বিনিময়ে আমরা যেন কন্যাদেরকে বহুগামিতায়, ব্যভিচারের দিকে ঠেলে না দেই, আল্লাহ তাআলা সতর্ক করেছেন, নিষেধ করেছেন। সূরা নূর আয়াত 33। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32-এ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খবরদার, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, এটা অত্যন্ত নিকৃষ্ট পথ, মন্দ পথ, গর্হিত পথ। অথচ জাতিসংঘ মানবাধিকার সংস্থার বক্তব্য হলো, নারী পুরুষ তারা যদি সম্মতিতে এই কাজে লিপ্ত হয়, এটা তাদের অধিকার, কেউ বাধা দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলে চিৎকার করে। আর অপর দিয়ে কি বলে, স্বামী যদি স্ত্রীর অমতে এই অধিকারে লিপ্ত হতে যায়, তাহলে এটা এক প্রকারের র‍্যাপ, তার বিরুদ্ধে মামলা করা যাবে। নাউজুবিল্লাহ বলে চিৎকার করে। যেটার বিরোধিতা করা দরকার ছিল ওটার পক্ষ নিল, যেটার পক্ষ নেওয়া দরকার ছিল পারিবারিক ব্যবস্থা ধ্বংস করার জন্য, ওটার বিরোধিতা করলো। কি ভয়ঙ্কর কথা! আর ওই পতিতাদেরকে রাষ্ট্রীয় সমর্থন দেওয়া এবং তারা মানবাধিকারের নামে তাদেরকে প্রতিষ্ঠিত করা, এটাকে তারা জোরালোভাবেই তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করেছে। অথচ আল্লাহ তাআলা সূরা নূরের 33 নম্বর আয়াতে এই পতিতাবৃত্তির চরম বিরোধিতা করেছেন, ধ্বংসের কথা বলেছেন এটাকে। দেখুন, এছাড়া এই যে সমকামিতা, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এটাকে তারা মানবাধিকার বলে। আল্লাহ করে নবীর হাদিস দেখুন, এটা কিয়ামতের আলামত, এটা মানবাধিকার নয়, এটা কিয়ামতের আলামত এবং ধ্বংস। আমি সরাসরি হাদিস থেকে বলছি, হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসা, আমার উম্মত যখন 5টি বিষয়কে বৈধ মনে করবে, নিজের অধিকার মনে করবে, এটাকে বৈধ মনে করবে। দেখুন আল্লাহর নবী শব্দগুলো সেই রকম বলেছেন। ফালাইহিমুদ দিমার, তাদের উপর ধ্বংস নেমে আসবে। কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ নবী বলছেন, এগুলো কিয়ামতের আলামত, এগুলো যখন আমার উম্মত করবে, বৈধ মনে করবে, তাদের উপর ধ্বংস নেমে আসবে। কি সেই 5টা? ইযা যাহারাত তালাউনু, যখন অন্যায়ভাবে অভিশাপ দেবে, একে অপরকে ধ্বংস করার মানসিকতা লালন করবে। 2 ওয়াশারিবুল খুমুর, মদ পান করাকে বৈধ মনে করবে, মদের ব্যবসা করাকে যখন বৈধ মনে করবে। এই জাতিসংঘ মানবাধিকার সংস্থা, কে মদ পান করবে, কে পান করবে না, এটা তার ব্যক্তিগত অধিকার, এখানে হস্তক্ষেপ করা যাবে না, এটা হলো তাদের বক্তব্য। আর আমার নবী বলছেন, ওয়াশারিবুল খুমুর, যখন মদ পান করাকে কেউ বৈধ মনে করবে, তার ধ্বংস অনিবার্য। যেই রাষ্ট্র এটাকে বৈধ বলে স্বীকৃতি দেবে, ওই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য, ওই সমাজ, ওই পরিবার নষ্ট হয়ে যাবে। মদ পান করা কি হালাল না হারাম? কে করেছেন এই হারাম? আপনার আমার স্রষ্টা আল্লাহ। আর ওরা বলে এটা তার ব্যক্তিগত অধিকার, সে হোটেলে গিয়ে মদ পান করবে, তুমি বাধা দেওয়ার কেডা? এই হলো তাদের বক্তব্য। আরো দেখেন আল্লাহ নবী বলছেন, ওয়ালাবিসুল হারির, হারাম অবৈধ পোশাক পরা, যেমন পুরুষ রেশমের পোশাক পরা অথবা অন্যান্য হারাম যত প্রকারের পোশাক আছে, এগুলোকে পরা বৈধ মনে করবে। বলে এটা আমার ব্যক্তিগত পোশাক, আমি কেমন পরব, তুমি বলার কেডা? দেখেন না, অনেক সুশীলরা, তথাকথিত নাস্তিক্যবাদী ব্যক্তিরা বক্তব্য দিত যে পোশাক আমি কেমন পরব, নারী কেমন পোশাক পরবে, এটা একান্তই তার ব্যক্তিগত অধিকার, এখানে তুমি বলার কেডা? কি ভয়ঙ্কর কথা!
অথচ পোশাকের ব্যাপারে খোদ আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন কোরআনুল কারীমে। এবং আল্লাহর নবী বলেছেন পুরুষ কেমন পোশাক পরবে, নারী কেমন পোশাক পরবে, এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন। আর ওরা এসে আমাদের উপর আঙ্গুল তোলে, তুমি কেডা? এটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, তার পোশাক নির্ধারণ করে দেওয়া। ও যেমন খুশি তেমন পোশাক পরবে, ও নেংটু হয়ে চলবে, তাতে তোমার কি? আপনারা দেখেন না পশ্চিমা সংস্কৃতি কিরকম ভয়ঙ্কর সব পোশাক পরে, ওরা চরিত্র ঠিক থাকবে কেমনে? ওরা এই পোশাকের স্বাধীনতার কথা বলে, অথচ এটা স্বাধীনতা নয়, এটা ধ্বংস। আরো দেখুন আল্লাহর নবী বলছেন ওয়াত্তাখাযুল কাইনাত, ওয়াত্তাখাযুল কাইনাত, গায়িকা নর্তকী নাচবে, গায়িকা গান গাবে, আল্লাহর নবী বলছেন এটা কিয়ামতের আলামত। আর উম্মত এটাকে বৈধ মনে যখন করবে, ধ্বংস তাদের জন্য। এটা জাতিসংঘ মানবাধিকার সংস্থার সুস্পষ্ট বক্তব্য, মূলনীতি, এগুলো তার ব্যক্তিগত অধিকার। কে নাচবে, কে গান গাইবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই অধিকার সংরক্ষণ করতে হবে, ব্যক্তিগত অধিকার, এই মানবাধিকার সংরক্ষণ করতে হবে, লঙ্ঘন করা যাবে না। অথচ আমার নবী কি বলেছেন? এটা অধিকার নয়, এটা ধ্বংস। ওই কন্যার জন্য ধ্বংস, ওই পরিবারের জন্য, সমাজের জন্য এটা ধ্বংস, আর কিছুই নয়। আল্লাহর নবী আরো বলছেন ওয়াক্তাফির রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, ওয়াক্তাফির রিজালু বির রিজাল। সমকামিতা, বহুগামিতা, সমকামিতা, বির রিজাল, আর রিজালু বির রিজাল, পুরুষে পুরুষে চাহিদা পূরণ, ওয়ান নিসাউ বিন নিসা, নারীতে নারীতে চাহিদা পূরণ, যেটাকে LGBTQ বলা হয়। বাংলাদেশি মুসলিম নামধারী এমন অনেক প্রবক্তা আছেন, নারী কমিশন এই প্রবক্তা, বিভিন্ন NGO এই প্রবক্তা, জাতিসংঘ মানবাধিকার সংস্থা এর প্রবক্তা, LGBTQ এর কঠিন প্রবক্তা। এবং এই অধিকার তারা বাস্তবায়ন করতে চায় রাষ্ট্রে রাষ্ট্রে। বাংলাদেশে তারা যদি তাদের কর্মকাণ্ড শক্তিশালীভাবে শুরু করে, আপনি আটকাবেন কি করে? কারণ তারা আন্তর্জাতিক সংস্থা, সরাসরি আমেরিকা তাদেরকে, বিশ্ব শক্তিগুলো তাদেরকে পৃষ্ঠপোষকতা করে। আপনি উল্টাপাল্টা করবেন, আপনার ঘাড় মটকে দেবে ওই বিশ্ব শক্তিগুলো। এই জন্যে ওলামায়ে কেরাম কঠিনভাবে বিরোধিতা করছেন, যেন এই সংস্থা বাংলাদেশে আস্তানা গেড়ে বসতে না পারে, অন্যথায় আমরা শেষ হয়ে যাব। আমাদের চরিত্র, সন্তানদের চরিত্র, পারিবারিক ঐতিহ্য, সামাজিক পবিত্রতা সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসটি বলেছেন বাইহাকি, সুনানে বাইহাকি এবং আত-তারগীব ওয়াত তারহিব হাদিস নম্বর 3136 নম্বর হাদিস, সহিহ হাসান হাদিস। দেখুন আল্লাহর নবী যেইগুলোকে ধ্বংস বলেছেন, ওগুলোকে এই সংস্থা অধিকার বলে বাস্তবায়ন করে, যেটা সরাসরি পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। আর কত বলবো, অনেক পয়েন্ট। ধারা নম্বর 16, তাহলে এই যে আমাদের সংবিধান ধারা নম্বর 41, ধর্ম পালনের যে অধিকার আছে, এই কথাগুলো আমাদের ধর্ম পালনের অধিকারের সাথেও সাংঘর্ষিক, আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। বাংলাদেশের সংবিধান ধারা নম্বর 26, এখানে রয়েছে কোনো আইন যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয় তবে তা বাতিল যোগ্য। এটা আমাদের সংবিধানের ধারা নম্বর 26। দেখুন এই ধারারও বিপরীত মানবাধিকার সংস্থার কর্মসূচিগুলো। মৌলিক, যেমন একজন পুরুষ বিবাহ করবে, আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সাংবিধানিক কর্তৃক স্বীকৃত তালাকের অধিকার একজন পুরুষের। পুরুষ যদি নারীকে তালাক দেওয়ার অধিকার দেয়, তখন নারী তালাক দিতে পারে বা তালাক গ্রহণ করতে পারে নিজের উপর, যেটাকে তালাকে তাফউইজ বলে। ডিভোর্স লেটার পাঠায় স্ত্রীরা স্বামীর নামে। কোন অধিকার বলে? এই সাংবিধানিক অধিকার বলে, মুসলিম পারিবারিক আইনের অধিকার বলে। কাবিননামা যে আছে 18 নম্বর কলামে
স্পষ্ট উল্লেখ আছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো কি না, কোন কোন শর্তে আছে না? কাজী সাহেবরা ভালো জানেন, যারা বিবাহ করেছেন ওই কাবিননামাটা গিয়ে আরেকবার দেখবেন। 18 নম্বর কলামে স্পষ্ট লেখা আছে, পুরুষ যদি বলে হ্যাঁ অধিকার দিলাম, তখনই এই নারী বা এই স্ত্রী ডিভোর্স লেটার পাঠানোর অধিকার রাখে, অন্যথায় রাখে না। রাষ্ট্রীয়ভাবেই অধিকার রাখে না। এখানে যদি না লেখা থাকে, হ্যাঁ থাকলে বা শর্ত সাপেক্ষে দিয়ে থাকলে তখনই কেবল এই অধিকার পায়। এটা আমাদের সাংবিধানিকভাবেই মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। পুরুষকে আল্লাহ তাআলা এই কর্তৃত্ব দিয়েছেন, কিন্তু এই মানবাধিকার সংস্থা, জাতিসংঘ মানবাধিকার সংস্থা পারিবারিক এই আইন মানে না। তাদের বক্তব্য পুরুষ এবং নারী যখন খুশি, যাকে খুশি, মানে যেইভাবে খুশি বিচ্ছেদ ঘটাবে, তালাক দিবে। আর এই জন্য ইউরোপ আমেরিকার চিত্র ভয়ঙ্কর। পুরুষ আর কি তালাক দিবে, ওখানে নারীরা সমানে তালাক দিয়ে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে ফেলতেছে। এই তালাক দিয়ে আরেকজনের সাথে বিবাহ বসতেছে অথবা বিবাহ ছাড়াই সংসার করতেছে। এইভাবে সামাজিক পারিবারিক অবস্থার খোঁজ নাই। আরে আমেরিকাতে মায়ের পরিচয় সন্তান পরিচিত হয়, বড় হয়, বাবার পরিচয় নেই। থাকবে কি করে? বাবাকে জানেই না, নাই, বাবার পরিচয় নাই। আমেরিকার নিয়ম আছে রাষ্ট্রীয়, এই অবৈধ সন্তানগুলোকে লালন পালন করার অনেক সংস্থা আছে আমেরিকাতে, রাষ্ট্রীয়ভাবে লালন পালন করে, কারণ এদের বাবাকে জানে না। মা তো লালন পালন করতে পারে না, সে নিজে অবলা অনেক সময়। ওই ভয়ঙ্কর পরিবেশ আমার বাংলাদেশে আনতে চায় ওরা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নিসা আয়াত নম্বর 34, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। স্পষ্ট বলেছেন আল্লাহ তাআলা, নারীর উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে, বৈধ কর্তৃত্ব, কারণ আল্লাহ তাআলা একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং পুরুষকেই দায়িত্ব দিয়েছেন সম্পত্তি কামাই করে নারীর জন্য খরচ করার, নারীকে রক্ষণাবেক্ষণ করার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকেই দিয়েছেন। এই জন্য পুরুষই কেবল বৈধ ওই কর্তৃত্ব লালন করে, তালাক দেওয়ার কর্তৃত্ব। আর পুরুষ যদি নারীকে অধিকার দেয়, তখন নারী সেই কর্তৃত্ব বাস্তবায়ন করতে পারবে, এছাড়া নয়। আল্লাহ তাআলার হিকমত আছে এখানে। পুরুষকে যদি এই কর্তৃত্ব না দিয়ে নারীকে দিয়ে দিতেন অথবা সমান সমান দিতেন, যে খুশি যে যেভাবে খুশি পারো তালাক দিতে পারো, কি হইতো অবস্থা জানেন? আপনাদের সংসার সহজে টিকতো না, কয়দিন পর পর খালি ভাঙতো আর আবার আসতো, আবার ভাঙতো, অবস্থা ভয়ঙ্কর। আরে এখন নারীকে অধিকার দেয় নাই, আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন। তাতেই বাংলাদেশের চিত্র কেমন আপনি একটু খোঁজ নেন। একটা আর্টিকেল আমি পড়েছি, বাংলাদেশে তালাক দেওয়ার যে প্রবণতা, নারী 60%, 65% নারীর পক্ষ থেকে তালাক দেওয়া হয়, আর মাত্র 35% পুরুষের পক্ষ থেকে তালাক দেওয়া হয়। অধিকার পুরুষের থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয়, চিত্র হয়, যদি অধিকার সমান সমান বা নারীকে দিয়ে দেওয়া হয়, কি হবে? ওরা 100%ই নিয়ে নেবে, আপনাকে হয়তো 1%, 2% দেবে। এই পরিবার, এই সমাজ টিকবে? ওলামায়ে কেরাম এমনি এমনি বিরোধিতা করে? আল্লাহ তাআলা আলোচনা স্পষ্ট করেছেন কোরআনে, এবং এটা আমাদের সাংবিধানিক নিয়ম। এরপরে